আপওয়ার্কে কাজ করতে হলে কতটুকু স্কিলড হওয়া লাগে? ব্যাপার হলো আপনার যতটুকু স্কিল আছে অতটুকুই লাগে। যে কোনো মার্কেট প্লেসে আপনি যখন কাজ করতে যাবেন ওইখানে এক্সপার্ট লেভেলেরও থাকে, বিগিনার লেভেলও থাকে। এখন আমরা সমস্যাটা কি হয়, যখন আমরা কাজ শুরু করি তখন আমরা এক্সপার্ট লেভেলের পেমেন্ট এক্সপেক্ট করি। এই কারণে দেখা যায় যে ক্লায়েন্টরা আমাদেরকে হায়ার করে না। আপনি যদি চিন্তা করেন কোনো একটা ক্লায়েন্টকে যদি আপনি অফার দেন যে আপনি মান্থলি তাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে দিবেন $150, 15,000 বা প্রায় 20,000 টাকা বাংলাদেশে। তো এই যে $150 ক্লায়েন্টের কাছে কিন্তু কিছুই না, নো ব্রেনার অফার। কারণ এই ক্লায়েন্ট সেম সার্ভিস যদি শ্রীলঙ্কা, ফিলিপাইন অথবা ইন্দোনেশিয়া থেকে নেয়, তাকে মিনিমাম $350 বা $450 দেওয়া লাগবে। আপনি যদি মিনিমাম ধরেন দিনে 4 ঘন্টা, মিনিমাম ওয়েজ হলো $3 পার আওয়ার, তাই না? তো 4 ঘন্টায় একদিনে কত হচ্ছে? 3 4 12, মাসে যদি 24 দিন ধরি তাহলে কত হয়? দাঁড়ান আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে আপনাকে জানাচ্ছি। তো ধরেন দিনে আমি $3 করে 4 ঘন্টা কাজ করলে দিনে $12। অ্যান্ড আমি যদি মাসে 24 দিন কাজ করি, 5 ডেজ এ উইক ধরলে, তাহলে $288। তাহলে $288 হলো মিনিমাম ওয়েজ। আপওয়ার্কের নিচে চার্জ করা যায় না। তো এইখানে যদি আপনি $150 বা $200 বলেন, আপনাকে ক্যান হায়ার করবে না। এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কী কী স্কিল দরকার হয়? আপনার কয়েক সপ্তাহ হয়তো লাগবে শিখতে। এটা দিয়ে এক্সাম্পল দিলাম। এখন নট নেসেসারি আপনি ওয়েব ডিজাইন শিখতেছেন, আপনি এখন আবার সোশ্যাল মিডিয়াতে মুভ হবেন, ওইটা না। এটা বলার পারপাসও না। আমি আপনাকে বুঝাচ্ছি যে মার্কেট প্লেসে যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার মতো মানুষজন কাজ পায়, তারা যদি $250-300 কামায়, $450 কামায় পার ক্লায়েন্ট থেকে, তাহলে আপনি কেন পারবেন না? জাস্ট অ্যাপ্রোচটা হয়তো আপনার একটু ডিফারেন্ট করতে হবে। শুরুতে আমরা কি করি, আমরা ফ্রি ইন্টার্নশিপও করতে চাই, তাই না? তো মার্কেট প্লেসে গেলে কেন এটা ডিফারেন্ট হবে? ক্লায়েন্টের কাজ আপনি করবেন, ঠিক আছে, বাট সেটার তো একটা অ্যাকচুয়াল রেট আছে, তাই না? তো ক্লায়েন্ট ক্যান ওই সিনিয়রের টাকা দিয়ে একজন জুনিয়র বা আপনার ক্যারিয়ার মাত্র স্টার্ট হয়েছে আপওয়ার্কে, আপনাকে ক্যান হায়ার করবে? আপনার প্রোফাইলে তো কোনো ডেটা নাই যে আপনি কতটুকু এক্সপিরিয়েন্স। তো এই জন্য শুরুতে আপনি চেষ্টা করেন ক্লায়েন্টকে আগে ইমপ্রেস করতে। ক্লায়েন্টকে বলেন, জন, আই ওয়ান্ট টু হেল্প ইউ ইন ইউর বিজনেস, লেট মি ডু দ্য ওয়ার্ক ফার্স্ট, অ্যান্ড দেন ইউজুয়ালি আই চার্জ ফর ইট এত, লাইক $150, and after doing the work you can give me whatever you want, whatever you prefer. I just want your testimonial. দেন জনকেই ডিসাইড করতে দেন সে আসলে কত দিবে। আপনি ফ্রি কাজ করে দিচ্ছেন, সমস্যা নেই, আপনার পোর্টফোলিও বাড়তেছে, তাই না? তো এইভাবে আপনি স্টার্ট করতে পারেন যে আমি এখন অ্যাভেলেবেল আছি, এখনই আমি কাজটা করে দিব, তুমি হোয়াট এভার ইউ ওয়ান্ট টু পে ইউ পে। আমি সাধারণত এত চার্জ করি। একটা অ্যাঙ্কর করে দিলেন, তাহলে কি হচ্ছে, ক্লায়েন্ট আর আপনার ওই বেশি আন্ডার পে করবে না। $150 আপনি যদি বলেন যে আমি ইউজুয়ালি $150 চার্জ করি, বাট আমি আগে তোমাকে কাজটা করে হেল্প করতে চাচ্ছি, কাজটা যদি পারফেক্টলি হয়, তোমার যদি পারফেক্ট মনে হয়, দেন তুমি অর্ডার দিও, যত ইচ্ছা তত দিও। এখন যখন আপনি $150 একটা অ্যাঙ্কর করে দিচ্ছেন, সে হয়তো $70-80 দিবে, তাও তো বেটার দেন নাথিং, তাই না? তো আমরা শুরুতে যখন স্টার্ট করতেছি, আমাদেরকে একজন বিগিনারের মতো করে ভাবতে হবে, ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে ভাবতে হবে যে আমাকে কেন ও চুজ করবে, কেন বাকি আরও 50 জন বা 100 জনের এগেনস্টে আমাকে কেন চুজ করবে। কারণ আমার মধ্যে ওই স্পার্কটা তার দেখতে হবে, তাই না? আমার মধ্যে যদি ওই স্পার্কটাও দেখতে পারে, আমি যদি ওকে এখন ইনস্ট্যান্ট সাপোর্টটা দেই, 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টার মধ্যেই যদি কাজটা করে দেই, ও অন্তত এতটুকু তো হোল্ড করতে পারবে কাউকে হায়ার না করে। দেন আপনি আউটপুটটা দেখালেন, ও যদি ইমপ্রেস হয়, আপনাকে অর্ডার দিল। তো এই জন্য আমরা যখন আপওয়ার্কে স্টার্ট করতেছি, তখন চেষ্টা করব, আমি যেহেতু আপওয়ার্কে বিগিনার, আমি হয়তো আমার ক্যারিয়ারে আরও 10 বছর এক্সপিরিয়েন্সড, আমি লোকালি কাজ করছি, হোয়াট এভার, আমি যেহেতু আপওয়ার্কে নতুন, চেষ্টা করতে হবে একজন বিগিনারের মাইন্ডসেট থেকে ভাবতে, ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে ভাবতে, কেন আমাকে হায়ার করবে। এই জন্য মার্কেটের স্ট্যান্ডার্ড রেট অনুযায়ী আপনি চার্জ করতে চেষ্টা করবেন, বাট ইনিশিয়ালি ক্লায়েন্টের হাতে ডিসিশনটা ছেড়ে দিবেন। তুমি যত পে করতে চাও করো, আই জাস্ট ওয়ান্ট টু হেল্প।